সুখ আসলে ভুলে যেও না যে দুঃখ কখন আসতে পারে। সেই সুখের নেশায় মত্ত থেকো না, তাহলে সেই সুখ বেশি দিন টিকবে না। এরকমটাই কিছু ঘটেছে আমাদের সাথে। আসসালামু আলাইকুম, আমি ফারজানা বলছি, ফারজানা এন্ড পারভেজ ব্লগস থেকে। কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। এই যে দেখছেন ফুলে ফলে ভরা এই ছাদ বাগানের গাছগুলো এখন শুধুই স্মৃতি। এখন শুধু স্মৃতি এই জন্য বলছি, গত 2 দিন আগে যে শিলাবৃষ্টির রাতে শিলাবৃষ্টির যে তাণ্ডব লীলা হয়েছিল, সেটা আমাদের ছাদ বাগানের গাছগুলোকে একদম দুমড়ে মুচড়ে একদম বিধ্বস্ত করে দিয়েছে। ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। এই পরিস্থিতিটা দেখলে অবশ্যই আপনাদের আহ, মনে তো কষ্ট লাগবেই, চোখে জলও আসতে পারে। এটা মানুষ না হলে তো কি হয়েছে, গাছ তো প্রাণ তো আছে। এই যে দেখছেন আমরা গাছ, গাছ ভর্তি আমরা ছিল। এটার পরিস্থিতিও দেখবেন, ভিডিও শেষে অবশ্যই দেখতে পাবেন। অনেক বেশি খুশি ছিলাম যে ছাদ বাগানের গাছগুলোতে প্রায় সব গাছেই মোটামুটি ফল এসেছে, ফুল আল্লাহর রহমতে প্রচুর এসেছে। মানে কিভাবে কি করব, প্ল্যান করব, আরো ভিডিও শুট করব, কিন্তু আসলে ভুলেই গিয়েছিলাম যে এত মানে সুখী হতে নেই, আসলে দুঃখকেও মনে রাখা উচিত। এই যে দেখছেন পেঁপে গাছ, পেঁপে ফুল, এটার অবস্থা দেখলে আপনারা কল্পনাই করতে পারবেন না, কিচ্ছু নেই এটাতে। যা দেখছেন কিচ্ছু নেই, পেঁপে গাছে ভেঙে মাথা পুরো ভেঙে মাটিতে পড়ে আছে। এই যে দেখছেন একটা পেঁপে পেকেও গেছে। এগুলা কোনো কিচ্ছু নেই, কোনো অস্তিত্বই নেই। এই পেঁপে গুলা যে কোথায় এই ঝড় তুফানের মধ্যে কোথায় ছিটকে পড়েছে, ছাদের মধ্যে পেঁপেও পাইনি। এই পেঁপেও পাইনি, একটা ডাল শুধু, সেই ফুলালার ডাল শুধু পড়েছিল, আর কিচ্ছু নেই। এই যে দেখছেন সফেদা, আল্লাহর রহমতে পুরো গাছ ভর্তি এই সফেদা। একদম মানে দেখার মতো, দেখলেই মানুষের আসলে নজর আটকে যাবে গাছের সফেদা গুলো। মানে দৃশ্যটা এত সুন্দর। এই ভিডিওগুলো আসলে ঝড়ের আগের দিন শুট করা ছিল, আসলে কল্পনার বাহিরে যে এখন এগুলা স্মৃতি হয়ে থাকবে। জানি না এই গাছগুলো পরবর্তীতে কতটা ফলন দিতে পারবে, কতটা স্ট্রং থাকতে পারবে। আসলে শিলাবৃষ্টির আঘাত আসলে যে গাছগুলো পেয়েছে, সেই গাছগুলো আসলে কতটা সুস্থভাবে বাড়তে পারে সেটা আসলে বলতে পারছি না। এই যে দেখতেই পাচ্ছেন, আসলে খুব শখ করে এই ভিডিওগুলো করেছিল ফাইয়াজের আপু। এই যে দেখছেন লাউ গাছ, আল্লাহর রহমতে অনেক দিন পর মাচে দিয়ে কয়েকবার লাউ গাছ বোনা হয়েছিল, কিন্তু লাউর ফলন পাইনি, এবার পেয়েছি। তাও আবার সেই ঝড়ের মধ্যেই পড়েছিল। এই লাউয়ের ভিডিওটা আসলে 1 সপ্তাহ, ঝড়ের 1 সপ্তাহ আগে করা। কারণ কি, ভিডিওগুলো তো সব প্রতিদিন খন্ড খন্ড করে করা হয়, তারপরে একসাথে এডিট করে আপনাদের সামনে প্রেজেন্ট করা হয়। তো দেখতে পারবেন, এই লাউয়ের পরিস্থিতি দেখতে পারবেন ভিডিও শেষ দিকে। আল্লাহর রহমতে লাউ শাকও খেয়েছি। এবার আশা করেছিলাম ভালোভাবে লাউ গুলো খেতে পারবো, কিন্তু পরিস্থিতি দেখবেন, লাউয়ের পরিস্থিতি খেতে পেরেছি, কিন্তু লাউয়ের কি অবস্থা সেটাও দেখতে পারবেন, লাউটার কি অবস্থা হয়েছে। তারপর আরো দেখাচ্ছি আপনাদেরকে। এগুলো আসলে ঝড়ের আগের গাছগুলা, শুধু দেখবেন এই যে করলা গাছ, এর আগে কয়েকটা না, 2টা ছাদ বাগানের ব্লগে দেখিয়েছিলাম। এই করলা পাড়ছি ছাদ থেকে। এই যে করলা ফুল আবার এসেছে। এই করলা গাছ তো এটা তো কি বলবো, সুতোর মতো। যে উম ঝড় আর শিলাবৃষ্টি হয়েছে, এটা তো সেই ঝড় আর যে শিলাবৃষ্টির কাছে সুতার মতো। এটা তো দুমড়ে মুছতে, এটা তো অস্তিত্ব নেই। আর ফায়াজের আব্বু নতুন করে কয়েকটা চারা বুনেছিল, সেটাও শেষ, কিচ্ছু নেই। এই যে দেখছেন এটা হলো কামরাঙা গাছ, দেখতেই পাচ্ছেন আল্লাহর রহমতে কত সুন্দর ফুল এসেছে, ফলও মোটামুটি প্রায় বড় হয়ে গিয়েছিল। এগুলো আসলে শুধুই স্মৃতি, আপনাদের সাথে শেয়ার করছি। এই যে বড়ই গাছ, বড়ই গাছে এই সিজনে এই প্রথম আসলো বড়ইও। এই যে ছোট ছোট বড়ই দেখতেই পাচ্ছেন, এগুলা কিছুই নেই, শুধু দেখতে পারবেন ভিডিও শেষে কিছু ধ্বংসলীলার মতো, সরি, কিছু ধ্বংসলীলার মতো।
উম, মানে কিছু গাছ, মানে কোনো আবেগহীন কিছু কোনো রকমে দাঁড়িয়ে আছে কিছু গাছ। এই যে দেখছেন ড্রাগন, আল্লাহর রহমতে আল্লাহ একটু রহম করেছে। এই ড্রাগন ফলটা ফায়াজের আব্বু আগের দিন পেরে ফেলেছিল, পরের দিনই পাড়ার কথা ছিল, কিন্তু কি মনে করে সে আগের দিন পেরে ফেলেছে এই ড্রাগন ফলটা, এই কারণে এটা বেঁচে গেছে। এই ফলটা খেতে পেরেছি, সেটা দেখাবো আপনাদের। ড্রাগন ফলটা কেটে দেখাবো, দেখতে পারবেন কতটা সুন্দর কালার, কি পরিমাণ লোভনীয় কালার সেটা দেখতে পারবেন। এই ড্রাগন ফলটা খেতে পেরেছি, যদি এটা ঝড়ের মধ্যে থাকতো তাহলে এটা যে কোথায় উড়ে যেত, এটা অস্তিত্ব খুঁজে পাওয়া যেত না। এখন দেখেন, যে রাতে ঝড় হয়েছিল তার পরের দিনের সকাল, দেখেই বুঝতে পারছেন, এই যে দেখতে পাচ্ছেন, এই যে পেঁপে, সেই পেঁপে গাছ, এই যে দুইটা কোনো মতনে মানে ঝুলে আছে, দেখতেই পাচ্ছেন পেঁপে গাছের কি অবস্থা। দেখেন, দেখেন পুরা মাথা পড়েছে, যে দেখাচ্ছে আপনাদেরকে। এই যে দেখছেন, এই ঝড়ের কারণে এই দেখেন দুমড়ে মুচড়ে এই ফুল ধরেছে, প্রচুর পেঁপে ধরেছিল। এই দেখেন, যদি গাছটা থাকতো অনেক পেঁপে আসলে খেতে পারতাম। এই যে অবস্থা দেখতেই পাচ্ছেন, দেখেন লাউ গাছের অবস্থা দেখেন। দেখেন, আপনি আপনারা শুধু কি বলবো, দেখা ছাড়া, দেখানো ছাড়া আর আপনারা দেখবেন না, মানে আসলে আমার আসলে আর কিছু বলার নেই। এই যে সিম গাছ তো শেষ, সিমের মধ্যে ফুল এসেছিল, ভালোই আল্লাহর রহমতে ফুল এসেছিল, কিচ্ছু নেই। এই দেখেন, আরো দেখাচ্ছি আপনাদেরকে। এই যে আমরা সবাই পরের দিন সকালে ছাদে উঠেছি, আমার শাশুড়ি, ফায়াজের আব্বু, প্রচুর সফেদা পড়ে আছে। কিছুক্ষণ আগেই তো দেখেছিলেন সফেদা গাছটা কি পরিমাণ ফলজ একটা গাছ ছিল। এই দেখেন কি অবস্থা, গাছের বেহাল অবস্থা। এই ফলগুলো, বাকি যেগুলো আছে এগুলো কিরকম টিকবে আমি জানি না, বা কতটুকু ভালোভাবে গ্রো হবে তাও জানি না আমি, সেটা একমাত্র আল্লাহ পাকই জানে। তারপরে আরো দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখেন, এই লাউটা, বাকি লাউয়ের যে ফুলগুলো ছিল, মানে ছোট ছোট করা যেটাকে বলেছিল, সেগুলো তো শেষ। এই যে এই লাউটা ছিল, শিলার আঘাতে দেখেছেন লাউটা কত ক্ষত বিক্ষত। আল্লাহ রহমত করেছে যে লাউটা মানে যেই তাণ্ডব লীলা ঘটেছিল সেটার মধ্যে উড়ে যায়নি। দেখেন শিলার আঘাতে লাউয়ের গায়ে এরকম মানে ক্ষত হয়েছে কতটা, আপনি দেখতেই পাচ্ছেন আপনারা। হবেই বা না কেন, শিলা তো আর মানে একটা দুটো পরে নেই, মানে অসংখ্যই। দেখেন, দেখেন, তাও আল্লাহর কাছে শুক্রিয়া, লাউটা যে ছিল খেতে পারলাম। এই প্রায় বোধহয় 1-2 বছর পরে গাছে লাউ ধরলো। ভাইয়াজের আব্বু মাটিও রেডি করে রেখেছিল, কিন্তু সেই মাটির তো এখন বেহাল দশা। এই যে এই বড় আম গাছটা দেখছেন, এটা পুরাটা উপড়ে পড়ে গিয়েছিল। খুব ভোরে উঠে আমার শ্বশুর এই মানে এত হেভি একটা, আল্লাহর রহমতে আল্লাহ তাকে নেক হায়াত দান করুক, মানে এত বড় গাছটাকে সে নিজে একলাই উঠিয়ে ঠেক দিয়ে রাখছে যাতে মানে গাছটা না পড়ে। তারপরে অবশ্যই গাছটাকে ঠিকভাবে সেট করা হয়েছে। দেখতেই পাচ্ছেন একটু বাঁকা হয়ে আছে, এই অবস্থা ছিল এই গাছের। এই যে দেখেন, দেখতে পাচ্ছেন করলা গাছ, এটা এটা কি চেনা যায়? করলা গাছ, বললাম না সুতার মতো পুরা, কি অবস্থা। এই দেখেন, এই দেখেন কলা গাছ, তারপরে তুলসী গাছও ছিল, অনেক ঔষধি গাছও ছিল আমাদের ছাদ বাগানে। সেটা নিয়েও একটা পর্ব করতে চাচ্ছিলাম আপনাদের সাথে, কিন্তু এই যে দেখেন আমাদের পাশের বিল্ডিং এর ছাদের অবস্থা, সবারই ছাদের অবস্থা এই বেহাল দশা। দেখেন ছাদের মধ্যে গাছ দুমড়ে মুচড়ে পড়ে আছে, কি আর করার। এখন এই যে দেখছেন আমড়া গাছটা, দেখেছিলেন তো যে কি পরিমাণ আমড়া ধরেছিল, এখন এই গাছের অবস্থা দেখেন। কিন্তু সবশেষে সে একই কথা বলবো, আল্লাহ যা করে ভালোর জন্যই করে, হয়তো আরো ভালো কিছু রেখেছে, সেজন্যই একটু দুঃখ পেলাম। এই যে দেখছেন ড্রাগন ফলটা কাটছে ফাইয়াজ রাব্বু, দেখতেই পাচ্ছেন কতটা পরিপুষ্ট একটা রং এসেছে, মানে বাজার থেকে কিনে আনলে আপনি এরকম ফ্রেশ
কয়টা ড্রাগন ফল পাবেন জানি না। খেতে খুবই মিষ্টি হয়েছে এবং খুবই টেস্টি। দেখতে পাচ্ছেন হাত একদম যখন কাটছিল একদম পিঙ্ক টকটকা, পিঙ্ক এরকম হয়েছে। আল্লাহর রহমতে এই ড্রাগন ফল দুটো আর লাউটা যে খেতে পেরেছি সেটাই শুকর আলহামদুলিল্লাহ। আমার ভিডিওটির কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে লাইক এবং শেয়ার করবেন এবং আপনার মূল্যবান মতামতকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না, তাহলে আমার ভিডিও নোটিফিকেশনগুলো আপনাদের কাছে চলে আসবে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।